রূপে গুণে ক্যারিয়ারে সব দিক দিয়ে উজ্জ্বল যিনি তিনি হলেন রুবাবা দৌলা। নারীত্ব যার ক্যারিয়ার গড়তে কখনো বাধা দেয়নি, বরং অনুপ্রেরণা হয়েছেন হাজারো নারীর। দেশের ক্রিকেট ইতিহাসে প্রথম নারী পরিচালক হয়েছেন রুবাবা দৌলা। অনেকে বলছে পুরুষ ক্রিকেট বোর্ডে নারী কেন, তবে তার যোগ্যতা, কর্মগুণ ও অভিজ্ঞতা দেখলে সেই প্রশ্ন মাটিতে মিশে যাওয়ার কথা। যোগ্যতা ও নেতৃত্বের গুণের জন্য তিনি বেশ আগে থেকেই সুপরিচিত। রুবাবা দৌলা সবচেয়ে বেশি পরিচিত কর্পোরেট ব্যক্তিত্ব হিসেবে, তবে দেশের খেলাধুলার সঙ্গেও তিনি যুক্ত আছেন দীর্ঘদিন ধরে। এবার তিনি যোগ দিলেন বিসিবির সাথে। রুবাবা দৌলা বর্তমানে ওরাকল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি নেপাল ও ভুটানের কার্যক্রম দেখছেন। এর আগে তিনি গ্রামীণফোন ও এয়ারটেলের উচ্চ পদে দায়িত্ব পালন করেছেন। গ্রামীণফোনে 1998 থেকে 2009 সাল পর্যন্ত প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ছিলেন দেশের ক্রীড়াঙ্গনে পরিচিত মুখ। গ্রামীণফোনে থাকাকালীন গ্রাহকদের দৃষ্টিভঙ্গি বুঝতে তিনি বস্তি থেকে শুরু করে মাঠে ঘাটে সব জায়গায় গিয়েছেন। তিনি চেষ্টা করেছেন মানুষের সঙ্গে মানুষের সংযোগ কিভাবে বাড়ানো যায়, সেই সঙ্গে আরেকটি উদ্দেশ্য নিয়ে কাজ করেছিলেন তিনি, আর তা হলো সবার মধ্যে সঠিক তথ্য পৌঁছে দেওয়া। আর তাই তো রুবাবাকে দেশের টেলিকম ইন্ডাস্ট্রিতে সফল একজন নেতৃত্ব মানা হয়। সে সময় গ্রামীণফোন ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান স্পন্সর। আর 2007 সালে বিসিবির সঙ্গে যৌথ উদ্যোগে মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমি স্থাপনেও ভূমিকা ছিল রুবাবার। কর্পোরেট জীবনের পাশাপাশি